নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম ব্লগে। সবাইকে আরও একবার ওয়েলকাম। সকালবেলাটা যদি এত সুন্দর একটা ফুল গাছকে দিয়ে দেখে দিনটা শুরু হয়, কার না ভালো লাগে বলো তো? এই গাছটা আনার পর এই নিয়ে দ্বিতীয়বার ফুল হচ্ছে, আর কি মিষ্টি রঙের দেখো ফুল হয়েছে। তারপর সকালবেলা এক গাল হাসি নিয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ এই হাসিটাই সারা দিনের একটা এনার্জি দেবে। তো আজকে বানিয়েছিলাম ঘুগনি, বেশ কষা কষা করে সুন্দর করে ঘুগনিটা করেছিলাম। আর দুপুরবেলা আজকে করেছিলাম বাঁধাকপি। হ্যাঁ, এখন তো গরমকাল, বাঁধাকপি খাওয়া উচিত না, তবুও ভালো লাগে দেখে নিয়ে আসা হয়েছে। আর এদিকে মেয়েকে আজকে হাতে ঘরে বানিয়ে দিয়েছিলাম পিৎজা, ও স্কুলে টিফিনে নিয়ে গেছে। তারপর এখন তো বর্ষাকাল, একদিকে বৃষ্টি হচ্ছে, তারপর একদিকে দেখি রোদ উঠেছে, আর গাছে কি সুন্দর মিষ্টি সুরে পাখি ডাকছে। ও বাবা, এই দেখো আমার মেয়েকে দেখো, বিকেলবেলা স্কুল থেকে আসার পর এইটা নিয়ে পড়তে বসেছে। ওদের এটা একটা অ্যানুয়ালের প্রজেক্ট। তো আমাকে বলছে, মা দেখো কি সুন্দর দেখতে লাগছে। ওই যে তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, রথের মেলায় গেছিলাম, সেই রথের মেলা থেকে এগুলো নিয়ে এসেছি। একটা মেয়ের ক্লিপ নিয়েছি, আর এই গার্ডার নিয়েছি, আর এই ক্লিপগুলো নিয়েছি, আর তার সাথে আমার মেয়ে এই বাবলগুলো নিয়ে এসছে। আর এইগুলো সারা ঘর ময় করছে, ওই বাবলগুলো ফুলিয়ে ফুলিয়ে। আর যেহেতু আবার একটা অনুষ্ঠান আছে, তাই জন্য দোকান থেকে মেয়েকে নিয়ে গিয়ে একটা নেল পালিশ কিনেছি। তবে আমার পছন্দের না, হয়েছে মেয়ের পছন্দের। তার সাথে সাথে আমিও একটু পরে নিয়েছি। তো নিমন্ত্রণ বলতে বিবাহবার্ষিকীর নিমন্ত্রণ। তো ভাবছি এই শাড়িটা পরে যাব, একটা খয়েরি রঙের শাড়ি। এই প্রথমবার আমি এই খয়েরি কালারের শাড়িটা পরছি, আর তার সাথে এরকম গোল্ডেন কালারের একটা ব্লাউজ দিয়ে পরবো। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও। আর এই দেখো শাড়িটা পরে একদম রেডি হয়ে গেছি। তার সাথে একটা স্টোন ওয়ার্ক করা নেকলেস পরেছি, আর তার সাথে সেট করা একটা কানের। তো শাড়িটা আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। আমি তো একেবারে রেডি হয়ে গেছি। তারপর আর সবার আগে আমি মেয়েকে রেডি করে দিয়েছি, তারপরে আমি হয়েছি। এবার তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। তো দাদাভাই রেডি হয়ে গেলে বেরিয়ে যাব, কারণ বেশি রাত করা যাবে না আর। তো একেবারে চলে এসেছি আমরা ওই অনুষ্ঠান বাড়িতে। আর যেহেতু অনেক দিন বাদেই এসছি, সত্যি বলতে অনেক দিন বাদে যখন সবার সাথে একসাথে দেখা হয়, তখন কিন্তু বেশ মজা হয়, আর বেশ গল্প টল্প হচ্ছে, অনেক দিন বাদে দেখা হয়েছে দেখে। তো কিছুক্ষণ আমরা ওখানে বসে গল্প করার পর চলে গেছিলাম তারপরে খেতে। তো খাওয়ার টেবিলেও একসাথেই বসে গেছি সবাই মিলে। তো ছিল হচ্ছে নান, চানা মশলা, ফ্রায়েড রাইস, চিকেন, একটা বেগুনি, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি। বেশ খাওয়াটা সুন্দরই হয়েছে। তো খাওয়া দাওয়ার পর তো সবাই মিলে আবার একটু আড্ডা দিতে বসেছি, কারণ আবার কবে দেখা হবে না হবে তার তো কোনো ঠিক নেই। কারণ যেহেতু সবাই সবার কাজে ব্যস্তই থাকে, তো কোনো অকেশন পারপাস হলেই তখনই একমাত্র সবাই এক জায়গায় হই। আর সেই সময়টা হচ্ছে ভীষণই ভালো একটা সময়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমার মেয়েকে দেখতে পাচ্ছ তো, কলের মধ্যে বেলুন লাগিয়ে জল ভরছে। বুঝতে পারছো কি বদমাইশি শুরু করেছে। এবার দেখো কি কাণ্ড ঘটিয়েছে, সেটা হচ্ছে ওই জল ভরা বেলুনটা বিছানায় ফেলেছে, ভিজে গেছে বিছানা, এখন আয়রন দিয়ে সেটাকে শুকানো হচ্ছে। এই একটা এক্সপেরিমেন্ট গেল। এবার দ্বিতীয় এক্সপেরিমেন্ট দেখো, ট্রেন্ডিং কি সং চলছে একটা নাকি, সেটা ফোনে করে এই দেখো ট্রেন্ডিং সঙের চলছে এক্সপেরিমেন্ট। আচ্ছা, এবার নেক্সট এক্সপেরিমেন্ট, এইটা নাকি জলটা এরকম এই ব্যাটারি ধরে থাকলে জলটা নাকি ওপরে উঠবে। আচ্ছা, এটার পর্ব গেল। এখন আর একটা এক্সপেরিমেন্ট, ওই যে বাবলগুলো মেলা থেকে কিনেছিল সেগুলো এবার ওপরে ছুটছে। আচ্ছা, ওপরে ছুটলে কি হবে? নিজেদের গায়েতে এসে ভিজবে, কে বোঝাবে এই বোকা হাতারামগুলোকে? আচ্ছা, রাত্রেবেলা এবার শুরু হয়েছে। রাত কটা বাজে দেখো, রাত 11:15 বাজে। এই সময় আমাকে বলেছে, মা আমি চেস খেলবো। আমি অত তো ভালো চেস খেলতে পারি না। এবার তার পাপাকে ধরেছে চেস খেলতে। তো তার পাপা অবশেষে তার সাথে চেস খেলতে বসেছে। কিন্তু এবার পাপা যখন চেস খেলতে বসেছে, একটু পাপার অসুবিধা হচ্ছে, যেহেতু মেয়ে নাকি এবার খুব ভালো চেস খেলছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।